দিদি, কালকে বলেছিলেন আপনি, যদিও সংবাদটা আজকে আমাদের সকালবেলায় প্রকাশিত হয়েছে, যে আপনাকে বলা হয়েছিল যে আপনাদের জোট হচ্ছে কি হচ্ছে না। আনন্দবাজার পত্রিকাতে একদম পরিষ্কার লেখা হয়েছে যে জোটের জন্য আপনারা আবেদন করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে নাকচ করে দিয়েছে। আপনার কাছে কি খবর? হ্যাঁ, আপনাকে গতকাল আমি সত্যি একেবারে রাইট কথাটা বলতে পারিনি। এই মোমেন্টে যেই খবরটা, সেই খবরটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল, আপনাকে আমি দেখাতেও পারি, যেটা আমাদের পেজ, সেখানে বেরিয়েছে একেবারে কোনো ধোঁয়াশা নয়। 294টা সিটেই কংগ্রেস লড়বে, একা লড়াই করবে। এবং আমাদের প্রেসিডেন্ট উনি এই মোমেন্টে দিল্লিতে আছেন, এবং দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে, মল্লিকার্জুন খাড়গের সাথে এবং মীর সাহেব সবার সাথে বসা হয়েছে। ওখানে অজিতদারও ছবি আমি দেখেছি। তাই জন্য এই ডিসিশনে আসা হয়েছে যে জোটে নয়, এবার ভোট হবে একা একা লড়াই করে। এবং একা লড়াই করে কংগ্রেস দেখতে চায় যে তার ভোট ব্যাংকটা কতটা বাড়লো। এই হয়েছে ব্যাপার। আজকে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, অ্যাকচুয়ালি রাজ্য সরকারের বিরুদ্ধে একটা বড় রায় দিয়েছে, যেটা হচ্ছে 25% মহার্ঘ যে দিয়ে ভাতা, সেটা দিচ্ছিল না বহুদিন ধরে। বহুবার মামলা হয়েছে, সুপ্রিম কোর্টও বারবার এই মামলা নিয়ে লড়াই হয়েছে। আজকে ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে এই টাকা দিতে হবে, সরকারি কর্মীদের হাতে পৌঁছতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার দেবে কি করে এত টাকা? দেখুন, রাজ্য সরকার দেবে কি করে সেটা রাজ্য সরকারই বুঝবে, কারণ আমি তো আর তৃণমূল করি না, আর রাজ্য সরকারে আমি জড়িত নই, আমি অপোনেন্ট দল করি। কিন্তু 25% তো 6 মার্চের মধ্যে দিতে বলেছে, আর বাকি 25% বলেছে 31 মার্চের মধ্যে দিতে। আর ইলেকশনও পুরো দৌড় গড়ায়। আমার মনে হয় উনি দেবেন কি দেবেন না সেটা তো নিশ্চয়ই, যখন কোর্টের রায় তো নড়বে না, দিতে ওনাকে হবেই আজ না কাল। কিন্তু উনি ডিলে করার জন্য হয়তো কিছু নতুন একটা প্রক্রিয়া তৈরি করতে পারেন। হ্যাঁ, এইসব ডিলে ফিলের জায়গা শেষ হয়ে গেছে, এগুলো সব আগে হয়ে গেছিল। এটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট একেবারে। দেখুন, এর আগে অর্ডার দিয়েছিল, সেই অর্ডার মানেনি রাজ্য সরকার, বলেছে আমি দিতে পারছি না। এই সমস্ত কিছু হয়ে গেছে, আপনাদের ভাষায় যে আমি বুঝতে পেরেছি। আমাদের কথায় আছে যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। সেই হুকুমটা কার্যকরিতার জন্য যারা ডিএর জন্য লড়াই করেছে, প্রতিটা কর্মী, রাজ্য সরকারের প্রতিটি সরকারি কর্মী, তারা সেই আদায় নিশ্চয়ই নিয়ে আসবে। যদি আজকেই বাজেটে যদি লক্ষ্মী ভান্ডার বাড়তে পারে, এই লক্ষ্মী ভান্ডারটা কোথা থেকে আসে? কোথার থেকে এই লক্ষ্মী ভান্ডারটাকে মেয়েদেরকে খুশি করার জন্য এই ডিএটাকে এতদিন চেপে রেখেছিল, টাকাগুলো তো আটকেই রেখেছিল। আর এইটাও আমি দেখেছি যে ওরা ঘেউ ঘেউ করবেন না, ডিএ যারা কর্মচারী তাদেরকে বলেছিল সরকারি চাকরি, তাহলে তারা তাদের প্রাপ্য কথাটা, প্রাপ্য অধিকারটাকে টানার জন্য বলেছিল। কিন্তু সেই ক্ষেত্রে তাদের অপমানজনক কথাও শুনতে হয়েছে। কিন্তু বলে না, লড়াই কোনোদিন থামাতে নেই, লড়াই চালাও, তাহলে দেখবেন ঠিক একদিন তার ফলের রেজাল্ট আপনি পাবেনই পাবেন। কেন সত্যের জয় একেবারে নিশ্চিত। সত্য মতে থাকলে তাদের অধিকারের জিনিস যদি কেউ লড়াই করে আনতে চায়, নিশ্চয়ই সেই পাবে। কিন্তু এই 25%টা এই 6 তারিখের মধ্যে উনি দেবেন কিনা, সেটাই এখন দেওয়ার। আজকে কিছুদিন অপেক্ষা করুন, দেখুন উনি কোনো হয়তো নতুন কোনো বাহানা বানাতে পারে। আজকে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও বলেছেন এই টাকা দিয়ে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় উত্তাল করেছে, বিধানসভার বাইরে ভেতরে এই নিয়ে বিশাল চিন্তামন্ডি, এবং জিতেছি জিতেছি বলে লাড্ডু পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে। যে 25% যে মহার্ঘ ভাতা যেটা দেওয়া দরকার, এই টাকা যদি দিতে হয়, এই টাকার যে হিসেব, এই টাকা যদি দিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের যে ভোট সামনে 2026-এ, এই ভোটে কতটা ধাক্কা খাবে? দেখুন, যদি না দিতে পারে, ধাক্কা নিশ্চয়ই খাবে। ওইদিকে লক্ষ্মীর ভান্ডার 500 ব্যালেন্স খেলবে, কিন্তু মেয়েরা অল্প খুশি হবে, তাদেরও স্বামী হয়তো চাকরিরত। তাই জন্য ঘরে ঘরে একটা একটা বলুন আপনার অগ্নি বিনা তো বাজবেই যাকে বলে। কেন বলুন তো, মেয়েরা পাবে 500 টাকা বেশি, আর ছেলেরা তো আপনার দিয়ে যদি না পায়, তাহলে বউরাও তো চাইবে যে স্বামীর টাকাটা বাড়ুক। তাই জন্য 25% হয়তো দিদি দিয়ে দিতে পারে। আমি যদি তৃণমূলে থাকতাম আপনাকে প্রপার বলতে পারতাম, কিন্তু আমি তো আর তৃণমূলে নেই। তাই জন্য উনি দিয়ে দিতে পারে, কেননা ধাক্কা তো একটা খাবেই। ভোটে প্রচুর টাকা লাগবে, কোথা থেকে আসবে সেই টাকা? ঠিকই আসবে, সেগুলো ব্যবস্থা করেই লড়াই করা হয়। এত কি কাঁচা?
টাকা কোথায় আছে? টাকা কি মানে এতদিন ধরে 15 বছরের রাজত্ব, তা 15 বছরের রাজত্বে তো টাকাগুলো কোথায়? দিদি টাকা সব রেডি করে রেখেছে। নিশ্চয়ই আছে। এতটা ফাঁকা শূন্য হাতে কি উনি লড়াই করবে? অস্ত্র সাজানো আছে, টাকা আমি বলবো না, টাকাই হলো আসল অস্ত্র। এখানে কিন্তু গুন্ডাগিরি বা মস্তানি করে নয়, মানে অস্ত্রই হলো মানে অর্থই হলো প্রধান অস্ত্র, হাতিয়ার এই নির্বাচন লড়াইয়ের জন্য। আচ্ছা দিদি, আপনি একজন আইনের মানে আইন নিয়ে পড়াশোনা করছেন, আইন নিয়ে মানে কোর্টে, হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, বিভিন্ন কোর্টে আপনি প্র্যাকটিস করেন। আমার একটা সত্য জিজ্ঞাসা, যদি ধরুন এই টাকাটা, বিয়ের টাকাটা দিল না, রাজ্য সরকার দিতে পারলো না বা দিল না, তাহলে সেক্ষেত্রে কি স্টেপ নিতে পারে সুপ্রিম কোর্ট? দেখুন, কোর্ট অবমাননা মানে কোর্টের রায়কে অবমাননা করলে তাহলে সেই ক্ষেত্রে যথাযোগ্য তার শাস্তি আছে, তার নোটিশ হবে যে কোর্ট অবমাননা করলে যারা মামলা করেছে সেই হিসাবে তারা পিটিশন দাখিল করবে। আমরা যতটা জানি জানিয়ে দিল যে আমার ফান্ড নেই, আমি কোথা থেকে দেবো? সেই না, ইনসলভেন্সি প্রমাণ করার জন্য বলছেন, উনি ইনসলভেন্সি প্রমাণ করবে, তাহলে তো সেই কথাটাতে এগিয়ে আসবে যে এপ্রিল মাসে যদি ভোট হয় উনি ভোট লড়াই করবেন কি করে? তাহলে উনি সারেন্ডার করে দিক ওনার মন্ত্রিত্ব, তাই না? যদি ইনসলভেন্সি প্রমাণ করার জন্য উনি বলেন না আমার হাত ফাঁকা, আমি কোথা থেকে দেবো, আপকামিং ইলেকশন ইজ নকিং মাই ডোর, তো কি করে উনি দেবেন? আমাদের তো দেখার দরকার নেই। ওনার আমাদের কোর্টের অর্ডার অনুযায়ী ওনাকে টাকা দিতে বাধ্য উনি। কারণ অলরেডি কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল, যে মামলাতে বেশ কিছু বয়স্ক যারা রিটায়ার পারছেন তাদের পেনশন গ্র্যাচুইটি আটকে রেখেছে। আজকে দীর্ঘদিন ধরে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছে এবং সরকারের পক্ষ থেকে লয়ার বলছে যে টাকা নেই তাই দিতে পারছে না। কোর্ট বলেছে যে তাহলে আপনাদের টোটাল কতজন এই বছরে যারা রিটায়ার করেছে মানে টাকা পাবে, তারা কতজন, একটা হিসেব দিন। সেই হিসেবও দিতে পারছে না। মানে এইরকম একটা পরিস্থিতি, একজন রিটায়ার পার্সনকে টাকা দিতে পারছে না, তাহলে দিয়ে এতজন মানুষ পায় এবং শোনা যাচ্ছে প্রায় 27,000 কোটি টাকা। এই টাকা করে দেখেছে 27,000 কোটি টাকা না, দেখুন গিয়ে মানে 27 তো নয়, 27-এর 4 গুণও দিদির কাছে ঠিক আছে। কেননা কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, সেই চুরির টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো কি বের করা যাবে? নিশ্চয়ই বার করবেন, উনি ইনস্টলমেন্টে বার করবেন, একসাথে কি পারবেন? সাথে লক্ষ্মীর ভান্ডারটাও তো আছে না, তার জন্য ইএমআই সিস্টেমেই হয়তো উনি টাকাটা বার করবেন। এর থেকে আর কি বলবো বলুন? মানে এক্ষেত্রে কি সব থেকে বেশি বড় চাপে পড়লেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? মানে যেটা আজকে যদি সুপ্রিম কোর্ট বলতো যে এই মামলাটা আরো 2 মাস পিছিয়ে দিত, যেরকম পিছিয়ে যাচ্ছিল বারবার, ইলেকশনটা তাহলে পরে হতো আর কি, ইলেকশনের পরে এই মামলাটা দিত, তাহলে সেক্ষেত্রে দেখুন আমি একটা কথা বলবো, আমরা যখন লয়ার আমরা কিন্তু পক্ষে বিপক্ষে দুটো চিন্তা করেই মামলা লড়তে যাই, যে বিপক্ষে বললে এর উত্তরটা কি হতে পারে, তার জন্য প্রিকশন বা প্রিপেয়ার্ড কিন্তু দিদি ছিলেন। তার জন্য পক্ষে হলে আমার কতটা সুবিধা, বিপক্ষে হলে কতটা অসুবিধা হবে, সবই উনি জেনে শুনেই মনের ভেতরে রেখেছেন এবং ওনারও আইনজীবী আছেন। এবং আপনি যেটা বলছেন ধাক্কা যেটা বলে, হ্যাঁ নিশ্চয়ই, মেন্টালি কেন, অর্থনৈতিক ধাক্কাটা সবার আগে খাবে। কেননা মানসিক দিক দিয়ে ভেঙে পড়লে তো আর কেউ রাজনীতি করেন না, তাকে অর্থনৈতিক ধাক্কা খেতে হবে, জনগণের রোষকে ওনাকে রুখতে হবে। এবার ডিএ কর্মচারী মানে সরকারি কর্মচারী, সিল মোহর দেওয়া সরকারি কর্মচারী, তারা কিন্তু ছেড়ে দেবে না। মানে একটা বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি যে বলছেন মমতা ব্যানার্জি তার পাশের লোককে বলেছেন যে এই টার্মটা আমাকে থাকতেই হবে, মানে আরেকটা টার্ম আমি থাকতে চাই। তো কি মনে হচ্ছে, মানে এই যে পুরো বিষয়টা থাকতে পারবেন আরেকটা টার্মে? উনি আর একটা টার্ম থাকতে চান, মানে আরো 5 বছর থাকতে চান। কেননা ওনার এখন 71 বছর বয়স, ওনার 76 বছর পর্যন্ত উনি থাকতে চান। জানি না উনি কোনো জ্যোতিষীর মাধ্যমে ওনার আয়ু রেখা জেনেছেন কিনা যে আর একটা টার্ম আমি থাকি, পরের টার্ম আর আমি থাকবো না, কে হবে যা দেখা যায়। হয়তো ভেবেছেন যে আমার তো অনেক বকেয়া আছে, মানুষের কাছে প্রশ্ন উত্তরের বকেয়া আছে, মানুষের চাহিদা যে করেছিলেন সেই উত্তর সেই অনুযায়ী আমি কিছু দিতে পারিনি, এরা শিক্ষাতে চাকরি দিতে পারিনি, যেই চুরিগুলো আমার হয়ে গেছে, বর্ডার পাসিং এও যেই চুরিগুলো হয়ে গেছে, সেই সবকিছু বকেয়াটাকে উনি ঠিকঠাক হিসাব অনুযায়ী উনি থাকতে চাইছেন। কেননা যদি ওনার মন্ত্রিত্ব চলে যায়,
পুরো অ্যাকাউন্টস কিন্তু শো আপ করতে হবে আগামী অন্য কোনো জাতীয় দল যদি আমাদের মুখ্যমন্ত্রী হবে, সেই অ্যাকাউন্টসে যে কি ঘোবলা আছে সেই অ্যাকাউন্টসটা যাতে ঠিক মতন শো না মানে করতে না হয়, তার জন্য উনি কোনো রকমে এই 5টা বছর থাকতে চাইছে। এই করতে করতে এখন জানি না দিদির 76-77 বছর বয়স হবে, এবার ওনার হয়তো আয়ু রেখা জ্যোতিষী কি বলেছে বা নিজেই হয়তো সারেন্ডার করবে। তাই ঘোবলার জিনিসটাকে মানে কবুল করার জন্য, যেটা কবুল সেই কবুল তো উনি করবেন না, হিন্দিতে বলে, সেই ঘোবলা জিনিসটাকে আরেকটু মেরামত করে যদি কোনো অ্যাসেসমেন্ট মানে ইকোনমিক অ্যাসেসমেন্ট তো জমা দিতে হবে পরবর্তী সরকার যদি কোনোদিন অন্য কেউ হয়, অন্য রাজনৈতিক দল, তাই জন্য উনি চাইছেন এই মোমেন্টে কিন্তু সরকার পড়ে গেলে বা নির্বাচনে হার হলে এই অ্যাসেস কিন্তু উনি দিতে পারবেন না, সেটা উনি নিজেও জানেন, জনগণও জানে। এবার বাংলার জনগণ সেই সময় কি উনাকে ছাড়বে? তাদের নিশ্চয়ই ছাড়বে না। তার জন্য আমার মনে হয় উনি কোন রকমে এই 5টা বছর না, আগামী ইলেকশনটা জিতেও 2 বছর পরেও সারেন্ডার করে দিতে পারে। এইটাই হলো ওনার অভিসন্ধি বলবো না, ওনার লক্ষ্য।